52 বছরে আলোর অন্বেষণে বোলপুরের শ্যামবাটি যুব সমিতির থিমে আলোড়ন। বোলপুরের শ্যামবাটি যুব সমিতি এবছর তাদের 52তম বর্ষের দুর্গাপুজো। এবছর তাদের থিম আলোর অন্বেষণে। এই বিশেষ থিমের মধ্যে দিয়ে তারা সমাজকে এক গভীর বার্তা দিতে চাইছে। আজকের অন্ধকার সময় আলো খুঁজে পাওয়ার প্রত্যাশা ও ইতিবাচকতার আহ্বান। বিগ নিউজের তরফ থেকে এবছর তাদের পুজোকে বীরভূমের বোলপুরের সেরা আলোকসজ্জা হিসেবে দ্বিতীয় শারদ সম্মানে ভূষিত করা হয়েছে। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন, বর্তমানে চারপাশে নানান অমানবিক ঘটনা, অন্ধকার এবং নেতিবাচকতার মাঝে মানুষকে আলো দেখান প্রয়াসে এই থিম বেছে নেওয়া হয়েছে। তাদের বিশ্বাস, এই আলোর বার্তা সমাজে আসার সঞ্চার ঘটাবে। নমস্কার সবাইকে, বিগ নিউজের তরফ থেকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আমরা বীরভূমের বোলপুরের সব জায়গায় ঘুরে ঘুরে আমরা সেরাদের আমরা বাছাই করে আনছি। কোথাও আলোকসজ্জা, কোথাও প্যান্ডেল, কোথাও আবার যেখানে সেরা পুজো পরিবেশ বান্ধব সেটাকেও আমরা তুলে ধরেছি। আমরা ইতিমধ্যে চলে এসেছি শ্যামবাটি যুব সমিতিতে। সেখানে থিম হচ্ছে আলোর অন্বেষণে। আমরা আগে এখানে যারা কার্যকর্তারা রয়েছে, কমিটি যারা সেক্রেটারি রয়েছে, তাদের সাথে কথা বলে নেবো। তারপরে আমরা সেই বিশেষ মুহূর্তে আমরা যাব। আমরা আগে কথা বলে নেবো যে সেক্রেটারি আছে, আচ্ছা যে সভাপতি আছেন, তার কাছে আমরা জেনে নেবো যে এই ভাবনাটা কোথা থেকে এলো। এই ভাবনাটা আজকের বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিটা কি পরিস্থিতি আপনারা সকলেই জানেন। শুধু এই বোলপুর, সামবাটি কিংবা পশ্চিমবঙ্গের গল্প নয়, গল্পটা হচ্ছে গোটা পৃথিবী একটা অশান্ত অবস্থার মধ্যে আছে। এই যে অশান্ত এবং এই যে অশান্তি, আমরা চাই আলো, মানে এটা হচ্ছে অন্ধকারের লক্ষণ, অশান্তি, এবং যেটা ওই অন্ধকারের দিকে চলে যাচ্ছে, অন্ধকার থেকে উত্তরণ হয়ে আলোর দিকে আসুক। আমরা আলো মানে লাইট বোঝাতে চাইছি না, আলো মানে উত্তরণ বোঝাতে চাইছি। এবং মানুষ কি চায়? মানুষ চায় আনন্দ, মানুষ চায় নিজের সমস্ত রকম অধিকার স্বাধিকার বজায় রাখার। আপনি যদি আমাদের এই মূর্তিগুলোর দিকে একটু খেয়াল করে দেখেন, আমরা শান্তিনিকেতনের মধ্যে বাস করি, রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে বাস করি। সেই জায়গাতে এই যে মূর্তিগুলো দেখছেন, এই মূর্তিগুলো হচ্ছে আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বের প্রতিকৃতি। অর্থাৎ মানুষ তার স্বাধিকার চায়, মানুষ তার শান্তি চায়, আর সব কথা হচ্ছে মানুষ মনে আনন্দ চায়। তো এই আলোর উত্তরণ হোক, এই অবস্থা সৃষ্টি হোক। এবং তারপরে যেটা আছে, একটু ওপরের দিকে তাকিয়ে দেখুন, ওপরের দিকে দুটো আমরা চোখ রেখেছি। এই চোখটার ইন্ডিকেশন হচ্ছে, আমরা যদি মাইথোলজির দিকে যাই, আমরা যদি মা দুর্গার কাছে কি বলবো, মা দুর্গা তুমি লক্ষ্য করো মানুষ ঠিকঠাক কাজ করছে তো, মানুষ ঠিক জায়গায় আছে তো, মানুষ যাতে ঠিকঠাক কাজ করে, মানুষ যাতে ভালো কাজ করে, গোটা সমাজ গোটা পৃথিবী যেন শান্ত থাকে, আমরা সবাই যেন ভালো থাকি, এই ভাবনা থেকে এটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। একেবারেই। তো আমরা আর একজনের সঙ্গে কথা বলবো, যে ক্লাবে যে সবার সেক্রেটারি আছেন। আমরা কি এটা কত বর্ষ হচ্ছে? আমি তার আগে জানাই আপনাদের নিউজ চ্যানেলের প্রতিটি দর্শককে, মানে আমাদের পূজা মণ্ডপের সামবাটি যুব সমিতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। এইটা আমাদের 52তম বর্ষ চলছে, ঠিক আছে। আর এইটা আমাদের পূজা, এই যে আপনারা যেগুলো দেখেছেন থিম বা ডেকোরেশন, আমাদের এটা তৈরি করতে প্রায় 3 মাস সময় লেগেছে। তাতে আমাদের মণ্ডপের দর্শক বলতে আমাদের যে সদস্য সবাই অক্লান্ত পরিশ্রম করেছে। তার বিনিময়ে এটা আজ আমরা এত সুন্দর পরিবেশটাকে ফুটিয়ে তুলতে পেরেছি। একেবারেই। এবার সেই বিশেষ মুহূর্ত যেখানে বীরভূমের বোলপুরের সেকেন্ড হয়েছে এই শ্যামবাটি যুব সমিতি, সেখানে আমরা পুরস্কার তুলে দেবো তাদের হাতে। সেই বিশেষ মুহূর্ত আমরা এবার চলে এসেছি। আমরা তুলে দেবো, যে যিনি ক্লাবের যিনি সেক্রেটারি আছেন তাদের হাতে আমরা তুলে দেবো। সবাই একসাথে আসতে পারেন, সবাই একসাথে তুলতে পারেন। সেই মুহূর্ত আমরা আপনাদের সামনে তুলে ধরছি শুধুমাত্র বিগ নিউজের তরফ থেকে, বিগ নিউজ চ্যানেলে। আমরা আমাদের সামবাটি যুব সমিতির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমরা আরেকবার কথা বলে নেবো এখানে আরো যারা রয়েছেন, যে কেমন লাগছে পুরস্কার? খুব সুন্দর আনন্দ, খুব আনন্দ পেলাম। ভালো লাগছে, খুব আনন্দ, খুব ভালো, খুব ভালো। পুরস্কার পাওয়ার বাইরে আনন্দ।
ঠিক আছে একেবারেই। যা এখানে যেটা আমাদেরকে যে মানে একটা মানে ভেবেছেন যে হ্যাঁ এরা পুরস্কার পাওয়ার যোগ্যতা আছে, এইটা ভেবেই আমরা আরো মানে খুশি বা আরো খুশি। একেবারেই আমরা এখানে যারা কার্যকর্তারা ছিলেন তাদের সাথে কথা বললাম, ক্লাবে যে সেক্রেটারি ছিল এখানে, যে এই সমাজে যা যা ঘটে যাচ্ছে, চারিদিকে যা যা হচ্ছে সেইটাকে সরিয়ে যে আলোর যে দৃশ্য সেইটাকে একটা বোঝাতে চেয়েছে এখানে তারা। এইরকমই আরো অনেক অনেক গল্প, নানা রকম জিনিস আমরা তুলে ধরবো আপনাদের, এবং আরো যারা সেরা সেরা যারা পেয়ে এসছে তাদেরকেও আমরা তুলে ধরবো। বীরভূমের বোলপুর থেকে অনির্বাণ পাজার রিপোর্ট, বিগ নিউজ।